CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আগামী 12ই জুন আসাম সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাছিমপুর বাগান এলাকায় ঈদের দিনে বাইক দুর্ঘটনায় হত যুবক, আহত এক। রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতা ও মাতাকে পরিকল্পনা মাফিক হত্যার চেষ্টা ছেলের, ক্ষোভ জনমনে। বিলাইতে পানখাতি হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেও জনগণের মন কি বাত শোনার কেউ নেই, এমনই অভিযোগ গ্রামবাসীদের। এবার সংবাদ বিস্তারিত। আগামী 12ই জুন আসাম সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি 12ই জুন একদিনের সফরে গুয়াহাটি আসবেন। রাষ্ট্রপতি শ্রীমন্ত শঙ্কর দেব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতির গুয়াহাটি সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ঈদের দিনে বাইক দুর্ঘটনার টান গেল বরখলার এক যুবকের। হত যুবকের নাম জাহিদুল ইসলাম খাদেম, বয়স 28, বাড়ি বরখলার বড়রামপুরে চিপি ডলু বস্তিতে। আহত অপর যুবকের নাম বহারুল ইসলাম মজুমদার, বয়স 18, বাড়ি শিলচর বিধানসভার বদরপুর মাসিমপুর জিপির বদরপুর প্রথম খণ্ডে। দেখুন সবিশেষ। জানা গিয়েছে, ঈদের দিন সন্ধে নাগাদ ঘটে দুর্ঘটনা। ডলু অন্নপূর্ণা সংযোগী পূর্ত সড়কের শিলচর বিধানসভার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির মাছিমপুর বাগান এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক শামস উদ্দিনের প্রচেষ্টায় দুই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হলেও রাতে মেডিকেল কলেজে মৃত্যু ঘটে বড়খোলার ডলু বস্তির বাসিন্দা যুবক জাহিদুল ইসলাম খাদেমের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডলু রামপুর, বড়রামপুর, আর একজন হইল গিয়া এই বদরপুর পাডওয়ানের মানুষ, তারা অবশ্যই সুস্থ আছে। আর এই যে বড়রামপুরের যে তার নাম হইল গিয়া জাহিদুল হোসেন, উনি মারা গেছে। কালকে হসপিটাল নেওয়া যাওয়ার পরে উনি মারা গেছে। তারপরে আমি প্রশাসনকে খবর দিচ্ছি, তারাও আইসে, গাড়ি দুইটা উঠে লইয়া যাওয়া হয়েছে। আর এখন দিনের বেলা আমি একটা ভিডিও করলাম, যে জায়গাটা দেখালাম ওদিকে দেখাও না, একটা বাইক ওদিকে পড়ছে গিয়া, ওটা উঠা নিয়ে হয়েছে, আর একটা বাইক ওখানে পড়ছে। আর মেইন হচ্ছে গিয়া এই কুটির মধ্যে তার মাথাটা লাগছে। ওখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার তার মাথা লাগছে। এই কুটিটা হইল গিয়া, এখানে তার মাথা লাগছে। এই যে হেমলেট জুড়িয়ে গেছে, হেমলেটের টুকরা এখনো আছে এখানে হয়েছে। এই যে হেমলেটের টুকরা। না, মানুষ মারা গেছে, কালকে মারা গেছে। রতনপুর সম্পত্তির লোভে বৃদ্ধ পিতা ও মাতাকে পরিকল্পনা মাফিক ছেলের হত্যার চেষ্টার ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। পরে রতনপুর কলোনির কীর্তনের মাঠে সার্বজনীন কমিউনিটি হলে স্থানীয় বাসিন্দারা এক বিচারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করলেন। দেখুন সবিশেষ। অসহায় বৃদ্ধ পিতা মাতাকে পরিকল্পনা মাফিক বন্যার জলে ডুবিয়ে মারার চেষ্টাকারী পুত্র রাসমণি দাসের বিরুদ্ধে কয়েকশো গ্রামবাসী সহ স্থানীয় জনগণ একত্রিত হয়ে বিচারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ পিতা রমন দাস, যার বয়স 70, এবং মা মনোমালা দাস, যার বয়স 65, দুজনকে মামার হাতে সমঝে দেন। এদিন বিচারে উপস্থিত তাপাং বড়সারিয়ং জিপির সদ্য জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, রাসমণি দাস বিগত কয়েকদিন ধরে বন্যার এই সময় বড় সাঙ্গনে থাকা নিজস্ব বিলের জলাশয়ের মধ্যে থাকা একটি মাচাঙ্কু ঘরের ভেতরে 3-4 দিন থেকে বৃদ্ধ পিতা এবং মাতাকে ঘরের ভেতরে বন্ধ করে রেখে দেয় এবং পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে বন্যার জলের মধ্যে তলিয়ে গিয়ে নিজের অসহায় পিতা ও মাতাকে মারার উদ্দেশ্য রেখে এসেছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় এলাকার আশপাশের ছেলেরা বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের তুলে নৌকায় করে নিয়ে আসেন এবং তাদের মুখে বিষয়ের বিবরণ শুনে গ্রামের মানুষদের নিয়ে বিচার বসানো হয়। বিচারের সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত বৃদ্ধা মনোমালা দাসের ছোট ভাই মোহনলাল দাসকে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ বড় বোন এবং জামাইকে একসাথে ওনার আজীবন ঘরে রাখার জন্য সমঝে দেওয়া হয়। মোহনলাল দাস, আমার বাসা হলো আলমবাগ। আজকে শুনতে পারি যে আমার বোন এবং ভগ্নিপতি খুব দুরবস্থায়। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই এই রতনপুর গ্রামবাসীর যে যুব সমাজকে, তারা এই আমার
ভগ্নিপতি এবং ভগ্নিকে উদ্ধার করে এনেছিলেন, তার জন্য আমি খুবই খুশি বা আনন্দিত, আর তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এই বিচার সভায় আজকে এই রতনপুরের মানুষ যুব সমাজে আজকে আমার হাতে তুলে দিয়েছে, তারাকে দেখাশোনা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য। আমার সাধ্য মতো আমি বলতেছি যে আমার সাধ্য মতো যতক্ষণ পারি আমি আমার বোন এবং ভগ্নিপতিকে আমি সেবা যত্ন করি, এই আমার আশা কামনা। প্রাণঘাতী হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। সামান্য কথা কাটাকাটি নিয়ে ভয়ঙ্কর কাণ্ডটি সংগঠিত করল পাপন গোয়ালা নামে এক দুষ্কৃতিকারী। ঘটনাটি সংঘটিত হয় ৪ জুন বুধবার বিকেল ৪টির সময় কাছাড় জেলার বিলাইপুর নকশাটিলা বরমথানে। ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে একা পেয়ে দুষ্কৃতিকারী মাথায় আঘাত করলে বয়স ২২-এর সুমিত গোয়ালা মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় এবং ধোয়ারবন থানায় লিখিত অভিযোগ জানানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত দুষ্কৃতিকারীকে পাকড়াও করতে পারেনি পুলিশ। এই নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। दरबार হয়েছে। अच्छा दरबार भइल बुधवार के 4 बजे आ घरे केहू ना रहे और ओके मार के ओकर माथा फटा देना। हमनी तो गरीब आदमी, पैसा कौड़ी ना है, ओनी हमनी चाहत खेदा दे के सुदीप गुआला, मनदीप गुआला, पिंटू गुआला, पापन गुआला सब मिल के मरले है और हमनी घरे केहू ना रहे। आपने के तार हम ओकर बहिन। अच्छा कबे হইছে ঘটনা? बुधवार 4 बजे जे मरले हो ओकर शास्ति होए के चाहत है। हमनी बहुत गरीब आदमी है जा और हमनी के रोगी बहुत घायल बा। द्वारबन थाना केस दिसी हमरा केस तखनो কিছু হইছে না। আসামিও ধরা হইছে। কবে কেস দিছো? বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে হইছে। আর বুধবারে ঘটনা হইছে থানা দেখে। আজকে রবিবার। হ্যাঁ আচ্ছা আজকে রবিবার। আজকে পর্যন্ত কিছু হইছে না। আচ্ছা এটা দিছিলা না নি? আচ্ছা তোমরা এখন কি চাও? আমরা চাই তার সাজা হইবে। সাজা হইতো। হ্যাঁ ৪-৫ জন মিলিয়া মারছে, আমরা নিয়ায় আজকে পর্যন্ত পাইলাম না। কারণ আজকে অতজন মিলিয়া একজন মানুষের উপরে এই ঘটনাটা করছে। বাড়িতে কেউ আসিল না, সব খেতে পাথারে গেছিল গিয়ে আপনার। এরপরে তারা এই ঘটনাটা তারা বাচ্চায় মানুষে একলা পাইয়া এই ঘটনাটা করছে। আমরা এটার ন্যায় বিচার চাই, কিন্তু থানাত বিচার দিছি, আজকে পর্যন্ত কোনো বিচার আইছে না। একদিন পুলিশ গিয়া ঘুরিয়ে আইছে আর তার কোনো খবরও নেই। আমরা রোগীর অবস্থা খুব সিরিয়াস, কোন সময় তার প্রাণ যাইব এটা আমরা এটার লাগি ন্যায় চাই সবার কাছে, একটু আমরা ন্যায় দেই। গরিবর পয়সা করি আমরা নাই, গতিকে আমরা এই ঘটনাটা কেউ আমরা জিগায় না। প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেও জনগণের মন কি বাত শোনার কেউ নেই, এমনই অভিযোগ গ্রামবাসীর। রবিবার রাস্তা চাই ঘর চাই, রাস্তা চাই ঘর চাই স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলেন গ্রামবাসীরা। রাস্তা চাই, 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 রাস্তা চাই। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তোপখানা ২য় খণ্ড রামনগরের দাসপাড়া অঞ্চলে অতি সত্বর রাস্তা নির্মাণের দাবি নিয়ে সরব হলেন গ্রামবাসীরা। আশ্চর্যের বিষয়, জনবসতির ৮০ বছরের অধিক সময় পেরোলেও এখানে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয় গ্রামবাসীদের। যদিও পাকা রাস্তার জন্য প্রায় ৮ লক্ষ টাকা স্যাংশন হলেও ফলকও লাগানো হলো, ৬ মাস অতিক্রান্ত হয়ে গেল, কাজ এখনো শুরু হয়নি। এদিকে অনেক গ্রামবাসী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ২০২০ সালে পাওয়া ঘরের ৩য় কিস্তি এখনো পর্যন্ত পাননি অনেক গ্রামবাসী। তাই অতি সত্বর ঘরের ৩য় কিস্তি ও রাস্তা নির্মাণ নিয়ে সরব হলেন গ্রামবাসী। আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর সব জিনিসের একটা সীমা আছে, আমরা এখানে আমরা সীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে। আজকে ৭০-৮০ বছর আগে থেকে এই রাস্তা, এরপরেও আমরা এখানে এই গ্রামে আমরা এসেছি, এসে আমরা ওখানে আমরা মরার সময় হয়েছে, কিন্তু ওখানে রাস্তা ঠিক হয় নাই। হ্যাঁ, এই জন্য আমরা এখন আর কিছু অপেক্ষা করতে পারছি না। আমরা এখানে মিডিয়া এনে আমরা সবাই একত্রিত হয়ে আমরা মিডিয়ার কাছে এটা দিয়েছি, যদি দয়া করে আমাদের রাস্তাটা একটু ভালো। বছরই ভোট দিয়ে জনতাকে আমরা এমএলএও বানাচ্ছি, এমপিও বানাচ্ছি, সবাইকে আমরা ভোট দিয়েছি, কিন্তু আমরা কি ভারতের নাগরিক নানি? আমরা কোনো কিছু আমরা একটা কাজ সফল হয় না।
আমরা প্রত্যেক রবিবারে আমরা মন কি বাত শুনি এবং করি, কিন্তু আমাদের মনের কথা কেউ শুনে না। আমরা যে এখানে এত কষ্ট পাচ্ছি, আমরা যে কষ্ট কেউ দেখে না। আমরা তো 2020 ঘর পাইছিলাম, পাইয়া তো আমরা আবার সেকেন্ড কিস্তি রয়ে গেছে। আমরা তো কিস্তি আবার 3 নম্বর কিস্তি রয়ে গেছে, আমরা তো আবার পাইছি না। আমরা কবে পাইমু এটা আমরা জানার অধিকার লাগে। আমরা পিছনে যারা পাইছে ঘর তারাও টাকা ঢুকে গেছে, আমরা টাকা ঢুকে না। রয়ে গেছে এখন 5 বছর হয়েছে, 3 বছর 3 নম্বর কিস্তি এখনো ঢুকে নাই। কিন্তু দেয় না, দিবা দেয় না। আমরা তার আশা এখন ঢুকিব ওটাও খালি শুনিয়া যায়, কিন্তু ঢুকে না। আজকে ওই দেখেন আমরা আমাদের গল্লির রাস্তা কত টাকা স্যাংশন হয়েছে আপনি একটু নিজে দেখে নিন যে 8,41,000 টাকা স্যাংশন হয়েছে। আজকে বিগত 6 মাস হয়েছে। এই দেখেন বালু এখানে রাবিশ 2 গাড়ি রাখা আছে আপনার সম্মুখে, আপনি দেখে নিন একটু। কিন্তু আজকে 6 মাস হয়েছে এখানে আমরা আসা যাওয়া যা প্রবলেম, আসা যাওয়া যা কষ্ট, ছোট বড় সবাই এবং স্কুলের ছাত্রছাত্রী আছে তারা যাতায়াত করতে পারে না। এবং আমরা বৃদ্ধা মহিলাগুলো আছে এবং পুরুষগুলো আছে বৃদ্ধা, যারা আমরা অটো একটা ঢুকাইতে পারি না। অটো একটা ঢুকাইয়া তারা যে ডাক্তারে নেওয়ার সুবিধাটা আমরা এখানে নাই। আমরা অনুরোধ করছি যে আমরা এই দাসপাড়ার এই PS30 রাস্তাটা অতি সত্বর করে দেওয়ার জন্য আমরা আমাদের বিধায়ক মহোদয়কে এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমরা অনুরোধ করছি যে আমাদের এই রাস্তাটা অতি সত্বর করে দেওয়ার জন্য। রংপুর জেলা পরিষদের বিজেপি দলের নবনির্বাচিত সদস্য জোনাকি দাস এখনো দায়িত্ব পাননি, কিন্তু অনেকে তাকে এলাকার জনসাধারণের আশীর্বাদ করেছেন। জনসাধারণের আশীর্বাদে ধন্য তিনি। জনসাধারণের বিপদে তার পাশে দাঁড়ানো অবশ্যই কর্তব্য। রবিবার গঙ্গাপুর ডিমাথায় বানভাসী লোকেদের মধ্যে আটা, সয়াবিন, লবণ ও বিধবাদের মধ্যে শাড়ি বিতরণ করেন তিনি। সঙ্গে ছিলেন কাশীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোজ ভর ও দলের কর্মী জিতেন্দ্র দাস। সুমিত্রা বর সুমিতা বর ফিচারটি বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination,
our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সারগঙ্গা বিবেকানন্দ মণ্ডল স্বামীজির আদর্শে অনুপ্রাণিত, স্বামীজির আদর্শকে পাথেয় করে সমাজ কল্যাণকর কাজ করে আসছে। সাথে সাথে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে বিরাট অবদান রেখে চলেছে তারা। রবিবার ক্লাবের 2 বছর কার্যকালের 15 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। প্রবীণ ও নবীন মিলে মোট 62 জন সদস্যা উপস্থিত ছিলেন। এতে সর্বসম্মতিক্রমে নবারুণ চক্রবর্তীকে সভাপতি ও সুপ্রিয় বড়াইকে সম্পাদক নির্বাচিত করা হয়। এদিনের সভায় সভাপতিত্ব করেন সভাপতি স্বপন চক্রবর্তী। আমাদের অনেক পুরনো সদস্যকে আমরা মণ্ডলে পেয়েছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ওনারা এসছেন। এই জন্য আমি প্রথমে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে নতুন এবং পুরাণের যেভাবে মিলন হয়েছে, এটা সত্যি আমি ভেবে দেখছি যে আগামী দিনে মণ্ডলের একটা শুভ দৃষ্টি প্রতিফলিত হচ্ছে। প্রথমে আমি আমার সদ্য প্রয়াত সচিব শ্রী প্রদীপ কুয়ারের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা অর্পণ করছি। এলাকাতে আমরা শান্তি বিরাজ কীভাবে করে আমরা সেইটার দিকে আমরা নজর রাখবো আর প্রগতি মানে আমরা এগিয়ে যাব। আরেকটা আমাদের মধ্যে এসে গিয়েছিল, তো যেহেতু এই চারটা আনা যায় না, কারণ পাঁচতারা মানে ক্লাব, অনেক বড় ক্লাব, আমরা সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। সেটা হলো স্বাস্থ্য সম্বন্ধে আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমরা স্টারটা আনতে পারিনি। আমরা অনেক সার্টিফিকেট পেয়েছি। তা আমি আর বিশেষ এই সম্বন্ধে কিছু বলছি না। বিবেকানন্দ মণ্ডলের আরেকটি ধারা ছিল, এখানে আমি বলতে কেউ নেই, আমরা সবাই ছিলাম আমরা যা করবো সবাই আমি নিজে করলে এটা আমি করিনি, এটা আমরা করেছি। এখনও যদি সেই পর্যায়টা বজায় থাকি, বিবেকানন্দ মণ্ডলকে কেউ সামনে এগিয়ে যেতে রুখতে পারবে না। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা সেই পর্যায়ে এসেছি, আর সামনে আরও অনেক প্রতিবন্ধকতা থাকলে, অনেক আমার থাকলে আমরা এগিয়ে যাব। অসংখ্য মানুষের যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে যখন প্রকৃতি যেন থাবা বসিয়েছে কাছাড়ের জনজীবনে,
ঠিক তখনই প্রশাসনিক তৎপরতা ও স্বাস্থ্য বিভাগের নিরলস প্রচেষ্টা যেন আশার আলো হয়ে উঠেছে জেলার প্রতিটি কোণায়। দেখুন সবিশেষ। বন্যার ভয়াল চেহারা ছাপিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, মন্ত্রী কৌশিক রায়ের সক্রিয় এবং মানবিক নেতৃত্বে শিলচর এবং আশপাশের প্লাবিত অঞ্চলে গড়ে উঠেছে এক নিরলস চিকিৎসা আন্দোলন, যা শুধু পরিসংখ্যান নয় বরং প্রতিটি অসহায় প্রাণে প্রাণ সঞ্চার করেছে। জেলার বহু ত্রাণ শিবিরে মোতায়েন হয়েছে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল এবং স্বাস্থ্যকর্মীদের দল, যারা দিন রাত এক করে কাজ করে চলেছেন বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে। কারো শরীরে ডায়রিয়ার প্রকোপ, কারো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে দীর্ঘদিনের কষ্ট, তবু কোথাও আর অন্ধকার নেই। এই সাহসীরা পৌঁছে দিচ্ছেন সেবা ও সহানুভূতির প্রতীক হয়ে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।